জুলাই গণঅভ্যুত্থানে অসম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক পুরস্কার ভূষিত হয়েছেন জুলাই কন্যারা। তাদের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে আন্তর্জাতিক এই সম্মাননা প্রত্যাখ্যান করেছেন কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী একদল সাহসী নারী। তারা যে সম্মাননাটি পাচ্ছেন তার দাপ্তরিক নাম মেডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড। যুক্তরাষ্ট্রের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইটের নামে করা এই অ্যাওয়ার্ডটি সাধারণত এমন ব্যক্তি বা গোষ্ঠীকে প্রদান করা হয় যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, বিশেষ করে নারীদের ক্ষমতায়ন, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায়। 28 মার্চ শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। আগামী 1 এপ্রিল পররাষ্ট্র দপ্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজনে বিজয়ীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। স্টেট ডিপার্টমেন্ট থেকে জানানো হয় 2024 সালের জুলাই আগস্ট মাসে বাংলাদেশে সহিংস দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ আন্দোলনে একদল সাহসী নারী ছিলেন মূল চালিকা শক্তি। হুমকি ও সহিংসতা সত্ত্বেও তারা নিরাপত্তা বাহিনী এবং পুরুষ বিক্ষোভকারীদের মধ্যে দাঁড়িয়ে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছিলেন। যখন পুরুষ সহকর্মীদের গ্রেফতার করা হয়েছিল তখন এই নারীরাই যোগাযোগ অব্যাহত রাখার এবং বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার জন্য উদ্ভাবনী উপায় খুঁজে পেয়েছিলেন। এমনকি ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকা সত্ত্বেও সেন্সরশিপ প্রচেষ্টাকে উপেক্ষা করে। অনিশ্চয়তার মধ্যে এই নারীদের সাহসিকতা এবং নিঃস্বার্থতা ছিল সাহসের সংজ্ঞা। 2025 সালের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অর্জন করায় জুলাই কন্যাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা জুলাই কন্যাদের উদ্দেশ্যে বলেন, তোমাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই স্বীকৃতি 2024 সালের জুলাই আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে সংগঠিত গণঅভ্যুত্থানে তোমাদের অসাধারণ সাহসিকতা, নেতৃত্ব এবং অটল অঙ্গীকারের শক্তিশালী প্রমাণ। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা কেবল প্রতিরোধের প্রতীক হিসেবে দাঁড়িয়ে যাওনি, একই সঙ্গে অস্থির একটি সময়ে জাতিকেও আশা জাগিয়েছ। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পথে সম্মুখ সারিতে এবং কেন্দ্রীয় ভূমিকায় জুলাই কন্যাদের পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, এমন আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা তার বার্তা শেষ করেন। তবে আন্তর্জাতিক এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা। 29 মার্চ শনিবার রাতে পুরস্কার প্রত্যাখ্যানের বিষয়টি সমন্বয়ক উমামা ফাতেমা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন। কেন তিনি পুরস্কারটি প্রত্যাখ্যান করেছেন সে বিষয়ে উমামা বলেন, নারী আন্দোলনকারীদের কালেকটিভ স্বীকৃতি নারীদের জন্য অত্যন্ত সম্মানজনক। তবে 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনের উপর ইসরায়েলের নারকীয় হামলাকে প্রত্যক্ষভাবে এন্ডোর্স করে যাওয়ার জন্য এই অ্যাওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে পুরস্কারটি ইসরায়েলের হামলাকে যে প্রক্রিয়ায় জাস্টিফাই করেছে তা পুরস্কারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে, যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তাই ফিলিস্তিনি স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে তিনি এই পুরস্কার ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করছেন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।